বাবা তুইও বাঁচা, তুইও গেলি। পৌনে ৩ বছর আগে দেশ ছাড়ার পর বাড়ি ফেরা হয়নি। ছোট মেয়ে ২.৫ বছরের রাইসা কোনোদিন সামনাসামনি দেখেনি বাবাকে। অবুঝ শিশুটি এখনো বোঝে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। বাবা এত গেছে খুশি মানে গো। বড় মেয়ে নাইমা আর স্ত্রী পলি আক্তার এখন ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন নিথর দেহের জন্য। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি ইউসুফ রাজুর মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ পুরো পরিবার। আমার ছোট বোন এখন আমার বাবাকে দেখে নেই, বাবার আদরও পায় নাই। তারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই। আর সরকারের কাছে আমার এটাই মনের আমার স্বামীকে তাড়াতাড়ি দেশে পাঠানো হোক। এই খবরে আমার মা বাবা দুজন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, এখন বিশ্বাস করতে পারতেছে না যে আমার ভাই মারা গেছে। হত্যাকারী দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি প্রিয়জনের শেষ মুক্তি দেখতে রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত স্বজনরা। ঘর নাই, দুয়া নাই, কিছুই নেই। আমি একবার সত্য দাঁড়ালাম, এখন আমি দেশে থাকতে পারি না। আমি কি করুন, বাচ্চা কাচ্চা এগুলো। তার মৃত্যু সব তছনছ করে দিয়েছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, তার লাশটা যাতে সরকার সহযোগিতায় আমাদের কাছে পৌঁছায় দেয়। বাংলাদেশ সরকারের কাছেও আবেদন থাকবে ওর জন্য, ওর ফ্যামিলির জন্য যেন কিছু একটা করে। ২২ আগস্ট রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় আচমকা ঢুকে নির্বিচারে গুলি চালায় এক অস্ত্রধারী। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালীর সোনাইমুড়ি কংসনগর এলাকার সন্তান ইউসুফ রাজু। আহত হন রাসেল নামে আরেক বাংলাদেশি। সময় সংবাদ, নোয়াখালী।